আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত কেমিস্ট্রি থেকে তোমাদের সামনে আবার চলে আসলাম। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ। অর্থাৎ আমরা আলোচনা করব 7 কলেজের অ্যাডমিশন নিয়ে। অর্থাৎ তোমাদের কবে অ্যাপ্লাই শুরু হবে, যদিও তোমাদের মনে যে কোশ্চেনগুলো আছে কারা এক্সাম দেবে, কারা কি করবে, অ্যাপ্লাই কখন করব, সবগুলো আমি লিখে রাখছি। যদিও দেখো এখানে লিখে রাখছি সেকেন্ড টাইম কি আসলে থাকবে কিনা, এরপরে পরীক্ষা কখন শুরু হবে, অ্যাপ্লাই কি যারা একবার আগে করছো তারা কি আবার অ্যাপ্লাই করতে হবে কিনা। এখানে প্রায় 32,000 প্রায় মনে হয় আমার অ্যাপ্লাই করে রাখছে। এরপর অ্যাপ্লাই শুরু হবে কবে থেকে, কোনো কেন 7 কলেজে আমরা পরীক্ষা দিব, আমার কেন দরকার 7 কলেজে পরীক্ষা দেওয়া, কাদের এখন 7 কলেজে পরীক্ষা দেওয়া দরকার, তাদের এখানে আবার আমার এখানে পড়লে সম্মান থাকবে তো, সেইটা নিয়ে তোমাদের আমরা আস্তে আস্তে কথা বলবো। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো, না করো তোমার ইচ্ছা, তুমি একটা করে ভিডিওতে লাইক দেওয়ার চেষ্টা করবে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজ এবং হচ্ছে আমাদের সব কিছু লিঙ্ক দেওয়া আছে তোমাদের আমাদের ডিসক্রিপশনে, সেখান থেকে দেখে তোমরা আমাদের সাথে থাকতে পারো। কারণ 7 কলেজের সকল প্রস্তুতি আমরা নিব সায়েন্সের ইউনিট, অর্থাৎ আমরাই সর্বশেষ শেষ করার চেষ্টা করি তোমাদের সব অ্যাডমিশনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের থাকা। তো আমরা আস্তে আস্তে জিএসটি নিয়ে আলোচনা করি। আমরা আজকে আলোচনা করব সেকেন্ড টাইম থাকবে কিনা 7 কলেজে সেটা। তো আজকে এই 12 তারিখ, আজকে যেহেতু 12 তারিখে একটা মিটিং হবে তোমাদের অর্থাৎ হচ্ছে 7 কলেজের। এই মিটিংটার পরেই তোমাদের জানা যাবে তোমাদের হচ্ছে সেকেন্ড টাইম থাকবে কিনা না থাকবে, সব কিছু নিয়ে আমরা যতটুকু জানা আজকে 12 তারিখ, অর্থাৎ আজকে একটা আলোচনা হবে, সেটার পরে তোমাদের অনেক সিদ্ধান্ত হবে। কি কি হয় সেটা যদি মিডিয়াতে আসে আমরা অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এই 12 তারিখের পরে। তবে এই সেকেন্ড টাইম থাকার 80%-এর বেশি সম্ভাবনা আছে 7 কলেজে সেকেন্ড টাইম থাকার জন্য। কারণ আমার মতে সেকেন্ড টাইম থাকা উচিত। অনেকে সেকেন্ড টাইম দিয়ে কোথাও চান্স না পাইলে অন্তত 7 কলেজে পড়াশোনা চালাতে পারবে এবং হচ্ছে নিজে টিউশন করে নিজের পড়াশোনাটা চালাতে পারবে। এরপরে দেখো পরীক্ষা কখন শুরু হবে, পরীক্ষা কখন শুরু হবে সেটাও আজকে জানা যাবে। অর্থাৎ হচ্ছে তোমাদের তারা আগে যে নোটিশগুলো দিয়েছে তারা চেষ্টা করছে জুন জুলাইতে তোমাদের হচ্ছে কি সরি জুন এবং জুলাইয়ের মধ্যে ক্লাস শুরু করার, জুলাইয়ের মধ্যে ক্লাস শুরু করার চেষ্টা করবে তারা চায়। কিন্তু এখনো যেহেতু প্রায় শেষ হচ্ছে, তো আমরা জানি তোমাদের অ্যাপ্লাই যে সময়টা যখন শুরু হবে অ্যাপ্লাইয়ের জন্য 1 থেকে 2 সপ্তাহ হয়তো সময় দিতে পারে, সপ্তাহ সময় দিতে পারে, এছাড়া বেশিক্ষণ সময় নাও দিতে পারে। কারণ কি ভাইয়া, কারণ হচ্ছে অনেকেই অ্যাপ্লাই আগে করছে, এখন যারা জিএসটি এবং বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই অর্থাৎ যে চান্স পাওনি তারা কিন্তু অ্যাপ্লাই করে রাখতে পারে। এরপরে দেখো অ্যাপ্লাই কি আবার করা লাগবে, যারা আগে অ্যাপ্লাই করছো তাদের আর কোনো অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, তোমাদের আগেটাই তারা ট্রান্সফার করে ওইভাবে নিয়ে নিবে, তোমার কোনো টেনশন করার দরকার নেই। তো আমাদের সাথে থাকার চেষ্টা করো, আমরা যেহেতু তোমাদের খবরগুলো দেওয়ার চেষ্টা করবো এবং সায়েন্সের প্রতিটা ইউনিটের তোমরা আমাদের সাথে থাকতে পারো। আমরা 7 কলেজের অ্যাডমিশনের প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ তোমাদের কোন বই পড়তে হবে, কোন বই পড়া এবং পরীক্ষা নিব আমরা এবং ক্লাস করবো আমরা 300+ এমসিকিউ সর্বশেষ অবস্থায় দিব যেন এগুলো করতে পারো। এবং টাইপ ভিত্তিক আমরা করবো, আমরা মেইন থাকবে আমাদের এমসিকিউ সলভিং ক্লাস, আমাদের সলভিং ক্লাস থাকবে এমসিকিউ, শুধু এই এমসিকিউ আমরা সলভ করব এবং এই এমসিকিউ সলভ করে এবং 7 কলেজের কোশ্চেন ব্যাংকও পড়বো, আমরা প্রশ্ন ব্যাংকও পড়বো, আমরা তোমাদের ক্লাসগুলো নিব প্রশ্ন ব্যাংকের জন্য। তো আমরা এই যে আমাদের এই সকল ডিটেলস তোমাদের পরবর্তীতে আসবে। এখানে আবার ভাই বোনা ভাই অনেক টাকা লাগবে, অনেক টাকা নেই, আমরা এত টাকা তোমাদের জন্য ব্যবহার করবো না ভাই। এখন যে অবস্থা তোমাদের মধ্যে টাকার চাইতে অবস্থা খারাপ, তো এমন শুধু আমরা এক্সামের জন্য কিছু একটু অল্পটুকু টাকা নেওয়ার চেষ্টা করবো, যেটা হচ্ছে তোমরা দিয়ে চায়ের বিলের মতন, বা তোমরা একটা বন্ধু বান্ধব বসার পরে যে টাকাটা আসে অতটুকু শুধু আমাদের এই যে অ্যাপ্লাই, অর্থাৎ হচ্ছে আমরা কষ্ট করার জন্য যতটুকু হচ্ছে এমসিকিউ সলভিং কোশ্চেন বানানোর জন্য যাদেরকে আমরা যতটুকু দেওয়া লাগে সেটাই আমরা, আমাদের হচ্ছে যারা কোশ্চেনগুলো তৈরি করে তাদের কিছু টাকা দেওয়া দরকার, অর্থাৎ হচ্ছে তার জন্য তোমাদের। তো আসলে কথা না বাড়িয়ে যখন শুরু হবে তখন দেখতে পারবা। আচ্ছা দেখো এরপরে হচ্ছে কেন 7 কলেজে পরীক্ষা দেবো। দেখো ভাই তুমি কোনো জায়গায় চান্স পাও নাই, কোনো জায়গায় হয় নাই, জিএসটি এখনও রেজাল্ট দেয় না, রেজাল্ট দিলেও যে হয়ে যাবে তার কোনো চান্স নেই। আমরা জিএসটি নিয়ে যারা কোথাও চান্স পান এরকম কয়টা ভিডিও তৈরি করছে, তোমরা এগুলো দেখতে পারো, তাহলে তোমাদের হয়তো তোমাদের নিজের পরিকল্পনাটাও জানতে পারবে, বা কোন জায়গায় তোমাদের সুযোগ সুবিধা এখনও আছে সেটা জানতে পারো। আমি মনে করি যাদের জিএসটিতে 30 থেকে 40, এরপরে 45 এরকম এবং হচ্ছে 50-এর নিচে যারা আছে তারা এই যে 7 কলেজে পরীক্ষা দেওয়ার দরকার। এবং এর থেকে বেশি পেলে অনেকে অনেক ভালো সাবজেক্ট পাবে, অনেক জায়গায় পাবে। তো অনেকে আবার ঢাকার বাইরেও যেতে চাইবে না, তারা অবশ্যই এই 7 কলেজে এক্সাম দিয়ে রাখো সেকেন্ড টাইম দিতে। যদি তুমি সেকেন্ড টাইম দিতে চাও আমি মনে করি 7 কলেজে ভর্তি হয়ে থেকে দরকার হলে দিতে পারো, আর না হলে
যদি তোমার মনে হয় দিতে পারো, আবার হচ্ছে তুমি যদি সেকেন্ড টাইম ফুললি প্রিপারেশন নাও তাহলে একটা স্টুডেন্ট সিট নষ্ট করার দরকার নাই, তুমি যারা পরীক্ষা দাও পরীক্ষা দিবে। তো এই যে এখানে পড়লে যে মান সম্মান নষ্ট হয়ে যায়, দেখো ভাই মান সম্মান কেন নষ্ট হবে তোমার? তুমি আরেকজনের চিন্তা করতে করতে সময় এমনি শেষ, তোমার পড়া দরকার, তুমি বলবা এখানে পড়ে অনেক অনেক জায়গায় চাকরি করা ভালো জায়গায়। তো একটু হয়তো হচ্ছে অন্য পাবলিকের থেকে একটু কিন্তু ভাই অন্য পাবলিক যেমন হচ্ছে নতুন যে পাবলিকগুলো সেগুলো থেকে এই যে 7 কলেজের, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, যে কলেজগুলো বাংলা কলেজ বলো, 4টা কলেজের যেগুলো প্রথম দিক দিয়ে কলেজগুলো, এগুলো অন্য অন্য নতুন ইউনিভার্সিটিগুলো থেকেও কিছুটা হইলো একটু, কারণ হচ্ছে পেপার পাওয়া, কারণ হচ্ছে ঢাকার মধ্যে তুমি থাকতে পাইতেছ। অন্য ইউনিভার্সিটিগুলো তোমার ঢাকার বাইরে, সেখানে তোমার হচ্ছে ঢাকার বাইরে সব কিছু করতে। তবে 7 কলেজ থেকে অবশ্যই পাবলিক ইউনিভার্সিটি অনেক অনেক বেটার। সব সময় পাবলিক হচ্ছে সব সময় বেটার করে, সবার মুখে এটা যায়, এটা করার কিছু নেই। তবে 7 কলেজে পড়লে তুমি হচ্ছে ঢাকার মধ্যে থাকতে পারবা, কিছু টিউশন মিশন করে চলতে পারবা, এটাই হচ্ছে। এবং চাকরির সকল সুযোগ সুবিধা কিভাবে করতে হবে, অনেক ভাই বেড়াদার আছে অনেকে, তাদের সাথে চলতে পারবে। অন্য ইউনিভার্সিটিগুলো যেমন হচ্ছে নতুন ইউনিভার্সিটি, সেগুলো এখন হচ্ছে অবকাঠামো তৈরি হচ্ছে, সেগুলো থেকে তুমি ঢাকার মধ্যে থাকতে পারো। তবে অলওয়েজ হচ্ছে পাবলিকের সার্টিফিকেট সব কিছুর হচ্ছে ডিমান্ড অন্যরকম থাকে। তবে আমাদের হচ্ছে স্কিল, আসল মেন স্কিল, যার যত এখন স্কিল বেশি সেই মূলত হচ্ছে আগে যাইতেছে। তো এটা নিয়ে টেনশন নাই তোমার, যেহেতু কোনো সর্বশেষ অবস্থা নাই, কোনো জায়গায় ভর্তি হইতে পারতেছো না, অন্তত 7 কলেজে তুমি এক্সাম দিয়ে দেখো, আগে সেখানে চান্স পাও কিনা সেটাও দেখতে হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকে, এবং আমাদের এই এমসিকিউ সলভিং ক্লাসের জন্য অপেক্ষা করো। তোমাদের অ্যাপ্লাই শুরু আমরা সুন্দর করে দিয়ে দেবো সব কিছু আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং ফেসবুক পেজে তোমরা অ্যাড হয়ে থাকো, এবং আমাদের এই ভিডিওতে একটা করে লাইক দাও যেমন সবার মধ্যে ছড়িয়ে যায়। এবং হচ্ছে তোমাদের অ্যাপ্লাই কখন শুরু হবে আজকের ডেটের পরে আমি আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তাকদিরের উপর বিশ্বাস রাখো, এবং জিএসটির রেজাল্টের অপেক্ষা থাকো, যেন তোমাদের জন্য একটা ভালো রেজাল্ট আসে, সেটার জন্য দোয়া করতে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।